বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার সর্বদা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন নতুন সৃষ্টিশীল উদ্ভাবনী ভাবনাকে সামনে রেখে স্থানীয় গ্রামীণ এলাকার সম্পদকে ব্যবহার করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে হবে। নলছড় ব্লকের অন্তর্গত দশমী ঘাটে এক অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই কথা বলেন মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। বিধায়ক কিশোর বর্মনের বিধায়ক এলাকা উন্নয়ন তহবিলের অর্থ ব্যয় করে বৈরাগী বাজার উপস্বাস্থ্য কেন্দ্রে একটি অ্যাম্বুলেন্স এবং সোনামুড়া মহকুমা হাসপাতালে একটি মোবাইল টেস্টিং ভ্যান প্রদান করা হয়। বৃহস্পতিবার এক অনুষ্ঠানের মধ্য দিয়ে অ্যাম্বুলেন্স ও মোবাইল টেস্টিং ভ্যানের চাবি সহ কাগজপত্র সংশ্লিষ্টদের হাতে তুলে দেওয়া হয়। নলছড় ব্লকের অন্তর্গত দশমী ঘাটে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা। প্রদীপ প্রজ্বলন করে এই দিনের অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা বলেন, মুম্বাইতে ত্রিপুরা ভবন নির্মাণ করার জন্য জায়গা নেওয়া হয়েছে, সহসাই সেখানে কাজ শুরু করা হবে। দিল্লিতে ত্রিপুরা ভবন থাকলেও সেখানে ঘরের সংকট দেখা দেয়, তাই দিল্লির দ্বারকাতে আরো একটি ত্রিপুরা ভবন নির্মাণের জন্য জায়গা নেওয়া হয়েছে। মুম্বাইয়ে আমি গেলাম, মুম্বাইয়ে কিছুদিন আগে, সেখানে আমরা একটা জমি নিয়েছি সেখানে, এবং কিভাবে ঘর তৈরি হবে, কঠোর হবে, সমস্ত এত সুন্দরভাবে আমরা চেষ্টা করছি। সেখানেও এর মধ্যেই সেখানে বিল্ডিং তৈরি হবে। সিমিলারলি দিল্লিতেও গেলে আমাদের রুমের খুব সমস্যা হয়, সেখানেও আমরা একটা জায়গা দ্বারকাতে নিয়েছি, সেখানে আমি ফিজিক্যালি সেখানে গেছি। উন্নয়নের কোনো শেষ নেই। বর্তমান কেন্দ্রীয় ও রাজ্য সরকার সর্বদা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে। নতুন নতুন সৃষ্টিশীল উদ্ভাবনী ভাবনাকে সামনে রেখে স্থানীয় গ্রামীণ এলাকার সম্পদকে ব্যবহার করে গ্রামীণ অর্থনীতির উন্নয়ন করতে হবে। এই বিষয়টিকে প্রাধান্য দিয়ে বর্তমান রাজ্য সরকার কাজ করছে বলে জানান মুখ্যমন্ত্রী। তিনি আরো বলেন, সরকারের মূল লক্ষ্য গ্রামীণ এলাকার মানুষের জীবন মান উন্নয়ন করা। সেই লক্ষ্যকে সামনে রেখে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পগুলি সফল বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছে। কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীজি মানেই আমরা উন্নয়ন। আমাদের সরকার সবসময় উন্নয়নের চেষ্টা করে এবং নতুন নতুন যেসব সৃষ্টিশীল উদ্ভাবনী যে ভাবনা, সেটাকে সামনে রেখে এবং আমাদের যে এলাকার বিভিন্ন যে সম্পদ, সেই সম্পদকে ব্যবহার করে গ্রামীণ অর্থনীতির যে উন্নয়ন ও স্বনির্ভরতার বিষয়টিকে প্রাধান্য আমরা দিয়ে থাকি এবং সেই দিকে আমরা চলছি। যে রাজ্য সরকারের যে মূল অভিমুখ, সেটা হচ্ছে গ্রামীণ জনগণের সার্বিক বিকাশ, তাদের উন্নয়নে আমাদের মেইন যে আমাদের এজেন্ডা, সেটা হচ্ছে তাদের উন্নয়ন এবং তাদের জীবনযাত্রার যে মান, তার উন্নয়ন করা হচ্ছে আমাদের মূল উদ্দেশ্য। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী ডাক্তার মানিক সাহা ছাড়া উপস্থিত ছিলেন বিধায়ক কিশোর বর্মন, সিপাহীজলা জেলা পরিষদের সভাধিপতি সুপ্রিয়া দাস দত্ত, জেলা শাসক, জেলা পুলিশ সুপার, নলছড় পঞ্চায়েত সমিতির চেয়ারম্যান স্বপন দাস সহ অন্যান্যরা। অনুষ্ঠানে এই দিন কেন্দ্রীয় ও রাজ্য সরকারি বিভিন্ন প্রকল্পে নলছড় ব্লকে 3000 সুবিধাভোগীকে সহায়তা প্রদান করা হয়। এই দিনের অনুষ্ঠানে এলাকার সাধারণ মানুষের উপস্থিতি ছিল লক্ষণীয়। ব্যুরো রিপোর্ট, নিউজ টুডে।